আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চিকেন রেসিপি। যতই বলি আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই রবিবার হতেই না হতেই সবার পছন্দ কিন্তু চিকেন। কীভাবে ঝটপট 10 মিনিটে চিকেন বানানো যায় তাই আমি এখন বলবো। এখানে আমি চিকেনটা ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এরপরে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে রেখে দেবো 5 মিনিট। তার মধ্যে আপনারা যতটুকু তেল খেতে পছন্দ করবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন দুটো এলাচ আর দুটো দারচিনি, গোটা দারচিনি। তারপর দিয়ে দেবেন কিছুটা পরিমাণে পেঁয়াজ। যদি আপনারা 1 কেজি মাংস নেন সেক্ষেত্রে নেবেন 200 গ্রাম পেঁয়াজ। মাংস অনুযায়ী পেঁয়াজটা দেবেন। আর পেঁয়াজটা খুব বেশি লাল করবার প্রয়োজন নেই, কারণ বেশি লাল হলে গ্রেভিটা খেতে কিন্তু ফিকা লাগতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম এবার রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এর আগে আমি মাংসটার মধ্যে আদা আর রসুন দিয়ে রেখেছি, সেই ক্ষেত্রে আমি 1 চামচ করে 2 চামচ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কিন্তু কম দিলে বেশি ভালো। তারপরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর কিন্তু এখানটা দেখবেন যখন পেঁয়াজটা একটু তার তেল ছেড়ে দিচ্ছে, এই পর্বে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা বাটা। আগে থেকে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আমি এখানে একটু খুব কমই স্বল্প পরিমাণেই দিলাম। এই পর্বে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো যাবে আদা রসুনের গন্ধটা কিন্তু তত আর কুকুরের গন্ধটা পাওয়া যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এটা তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো। এবার এই সমস্ত কিছু এরপর দিলাম আমি ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেবো। যত ভালোভাবে কষানো যাবে ততটাই ভালো, কিন্তু খেয়াল রাখতে হবে কষানোর গা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা জল বা টমেটো বাটা কোনো কিছুই দেব না। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে কষানো থেকে তেলটা বেরিয়ে গেছে। এরপর আমি টমেটো বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। টমেটোটা দিয়ে আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কিছুটা জল। আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি বাড়ে। আমি খুব বেশি জল নয়, 1 বাটি মতো বা 1 গ্লাস মতো জল এতে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনটা, যেটা আমি ভালোভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম। ভালো করে চিকেনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঘড়ি ধরে 5 মিনিট ভালো মতো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ভালোভাবে ঢাকা দিয়ে বেশ 10 মিনিট মতো রেখে দিতে হবে। এখন আমার মাংসটা অনেকখানি হয়ে গেছে, আর ঘড়ি ধরে 5 মিনিটের ব্যাপার। এরপর আমি দিয়ে দিচ্ছি মিট মশলা। বেশ মাখো মতো কষা ব্যাপারটা মাংসের মধ্যে চলে এসেছে। এবার মিট মশলা আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটাকে অ্যাভয়েডও করে দিতে পারেন। সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এখন আমার মাংস কষা রেডি।